পারে রহমতের নবী, যেন আমার নবীর শান শুনলেই বুঝতে পারে আমাদের পেয়ারা মাহবুব নবী, এটা যেন গোটা জগৎ জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। সেই জন্য গোটা জগতে ঘোড়ায়া নিয়ে আসা হয়েছে। আর একজন ফেরেশতা ডান দিক থেকে ডাক দিয়ে বলে, ওই ফেরেশতারা, তাড়াতাড়ি করে সমস্ত নবী রাসূলদের গুণ এই সন্তানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, যাতে গোটা নবী রাসূলদের গুণ আমার রহমতের নবী কামলিওয়ালার ভিতরে বিদ্যমান থাকে। আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, নূহ নবী, এইভাবে করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 সমস্ত নবী রাসূলদের গুণ আমার রহমতের নবী কামলিওয়ালার ভিতরে দান করা হলো। আপনারা বলুন, এখন কি গুণ কম না বেশি? আপনার আমার ভিতরে গুণ কম না বেশি? হ্যাঁ, আছে নাকি? কম বলেন, আছে নাকি? কিভাবে আমি নবীর শান আপনাদেরকে বুঝাবো? কোন ভাষায় বুঝালে আমার নবীকে আপনারা বুঝবেন, চিনবেন, বলেন তো? আচ্ছা, আমরা রাসূল আরবির নাম শুনলে চোখে চুমু খাই কিনা? অনেকে খান কিনা? চোখে চুমু খায়। অনেক দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাবি করে, এটি চুপ করে বইয়ে থাকে। আমি জানি আমার কথা শক্ত, অনেকের গায়েও লাগতে আছে, চুপ করে বইয়ে থাকে। এরা মনে করে এটি করার ভিতরে কোনো ফায়দা নাই। আছে না নাই? আর যারা প্রিয় রাসূলকে অন্তর থেকে মোহাব্বত করে, তারা বলে যা মন চায় তাই করবো, শুধু রাসূলের মোহাব্বত হয়। কথা বলেন না কেন? যা দিয়া মন চায় তাই দিয়ে আমি আমার সম্মান করব রাসূলকে। সুর কোন রকম রাসূল বলে এটা আমার আশেক, এটা আমার পাগল, আমি এই উম্মতটাকে চিনি। আমার আল্লাহ বলবে আপনি যাকে চিনেন আমি আল্লাহও তাকে চিনি। এতটুকু চাওয়া। আপনি আমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যদি না চায় কবুল হবে? আল্লাহ যদি চায়, হ্যাঁ? তবে কবরের ভিতরে প্রশ্ন কিন্তু তিনটা। মার রব্বুকা, তোমার রবকে? মা দিনুকা, তোমার দিন কু? তারপরে লাস্ট যে প্রশ্ন, ওটা কিন্তু বিপজ্জনক। মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে দেখানো হচ্ছে ইনি কে? কে? তখন খেয়াল করেন, রাগ করবেন না আমার কথা, একটু শক্ত হইলেও বুঝা নিয়েন। যারা দুনিয়ায় বলতো নবী আমার মতো, বড় ভাইয়ের মতো, তারা কইব আমার বড় ভাই নাকি? আর যারা রাসূলকে ভালোবাসতো তারা বলবে ইনি হইলেন রহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, শাফাআতের কান্ডারি। নবী বলবে আমিও চিনি, এ মসজিদে বসে বসে আমি রাসূলের দুরূদ শরীফ পড়তো আর নবীর শান শুনলে চোখের পানি ফলাইতো। আল্লাহ বলবে আপনি যাকে চিনেন আমিও তাকে চিনি, এর কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি ঘুমাবে, আমি রাসূল তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কোনটা চান? কাকে চান? চান তো? অন্তরে অন্তরে হিংসা বিদ্বেষ নবীর মোহাব্বতে রাইখেন না, বিপদে পড়বেন, বিপদে পড়বেন। এই জন্য আমার একটা দোষী হয়ে গেছে, আমি নাকি খালি নবী নবী করি। আমিও মাঝে মাঝে কই নবী নবী করতে করতে মইরা জামুগা, আমি আমার রাসূলের মোহাব্বত ছাড়বো না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, খোদা কি কসম, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। নবী আপনাকে বিপদে ফেলে জান্নাতে যাবেন না, নবী আপনাকে নিয়েই জান্নাতে যাবেন। অনেক সময় আমরা ছোটখাটো আমল মনে করে বাদ দেই। কি আমল? মনে করি এটা এটা মুস্তাহাব না করলেও হবে। আপনি জানেন একটা মুস্তাহাব পালন করলে কতগুলা নেকি হয়? আলিফ, সবাই পড়েন আলিফ। কয়টা নেকি? 10। বা, একবার বইলালন বা, নেকি কয়টা? 20 হয়ে গেছে। তা, নেকি কয়টা? কয়টা হলো? আলিফ লাম মিম, নেকি কয়টা? 30টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি অর্থ বুঝে কেউ পড়েন তাহলে এক অক্ষরে 70টা।
আবার যদি কোনো ব্যক্তি এটা সুন্দরভাবে বুঝে আমল করেন, এক এক অক্ষরে 700 নেকি আপনার আমল নামায়। কয় অক্ষরে? আলিফ বা জেহু তো মনে আসছে, একটা কথা বইলা ফেলামু নাকি? থাক, আগামী জুমায় বলবো, প্রস্তুত নিয়ে আইসেন। আগামী জুমায় আলিফ বার একটা হাকিকত বলবো, আগামী জুমায় এই প্রস্তুতিটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকেও আপনাদেরকে ওই পর্যন্ত নেক হায়াত দান করেন। আগামী জুমা ইনশাআল্লাহ আমি আলিফ বার উপরে একটা হাকিকত বলবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাইলে বুঝবেন যে আমার নবী কে। ইনশাআল্লাহ প্রস্তুত নিয়ে আইসেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ আমি লক্ষ্য করে দেখলাম রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা, তার ভিতরে সমস্ত গুণ দেওয়ার জন্য 2 জন ফেরেশতা তাকে নিয়ে গেলেন এবং ঘোষণা করে দিল সমস্ত নবী রাসূলদের গুণ যেন আমার আল্লাহ তার ভিতরে দান করে দিয়েছে। শুধু তাই নয়, মা আমেনা বলে, দুনিয়ার মানুষ আমার রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে আসলো। আসার পরে আমার ঘরের ভিতর থেকে একজন দাইমা ছিল, যিনি আবু লাহাবের একজন দাসী ছিল, ওর নাম ছিল সুয়াইবিয়া। কি নাম? আবু লাহাব কাট্টা কাফের, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরায়ে লাহাব। এই ব্যক্তি কাট্টা কাফের ছিল। তার কাছে যখন তার দাসী গিয়া বলল, ওগো মালিক, ওগো জাহাপানা, ওগো আমার প্রভু, মালিককে প্রভু বলা হতো, আপনার কাছে একটা খবর মেসেজ নিয়ে আসছি আমি, আমার মনটা বড় খুশি। বলে বলো। বলে আপনার কাছে যে মেসেজটা নিয়ে আসছি শুনে রাখেন, আব্দুল্লাহর ঘরে, তিনি তো দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে, মা আমেনার কোল জুড়ে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এসেছে। আমি সুয়াইবিয়া আমার জীবনে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আবু লাহাব বলে, কে? কি বললা? আরেকবার বলো, আরেকবার বলো। সুয়াইবিয়া বলে, মালিক আপনার ভাতিজা হয়েছে, মা আমেনার কোল জুড়ে একটা পূর্ণিমার চাঁদ এসেছে, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা শোনার পরে আবু লাহাব ওই যেখানে দাঁড়ানো ছিল ওই অবস্থাতেই বলতেছে, এই সুয়াইবিয়া, তুমি আমাকে সুসংবাদ দিলা। তখনকার রীতি ছিল, কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া উপটোকন দেওয়া হতো। কি দেওয়া হতো? হাদিয়া দেওয়া হতো। এই জন্য বর্তমান যুগে একটা প্রচলন আসছে, নাসরা আইয়া কয়, বাচ্চা নিয়ে আইছি দাও। এখন আর কথা কয় না, আছে কি না? 500 দিলে কয় বোনাস হইছে না, আরো দাও। আছে না নাই? এটা একটা হাদিয়া, সুসংবাদ দেয়, একটা হাদিয়া দেওয়া হতো। তা সুয়াইবিয়াকে আবু লাহাব ডাক দিয়া বললেন, সুয়াইবিয়া, আমাকে যে সংবাদ দিছে আমার কলিজাটা ভরে গেছে। আমার ভাইয়ের ঘরে সন্তান এসেছে? বলে হ্যাঁ। বলে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। বলে যা, তুই যেই জায়গায় দাঁড়ানো আছো ওই জায়গায় দাঁড়ানো থাক। আমি আজকের থেকে তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তুই আজকের থেকে স্বাধীন, আমার গোলাম না, তুই মুক্ত। আজকের থেকে তোকে আজাদ করে দিলাম। সুয়াইবিয়া খুশি হয়ে গেছে। আবু লাহাব ইন্তেকাল করার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারীতে হাদিস এসেছে, তিনি স্বপ্নে দেখতেছেন আবু লাহাব তিনি বড় শাস্তি ভোগ করতেছে। ব্যাপারটা কি? বলে আর বইল না, আমি একটু বিপদে আছি। বলে কি বিপদ? বলে আমার পায়ে 2টা আগুনের জুতা পরানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিসের? জোরে বলেন। আগুনের 2টা জুতা পরানো হয়েছে, কিন্তু আমার জন্য একটা সুসংবাদ আছে। বলে বলো কি সুসংবাদ? বলে প্রতি সোমবার আমার রহমতের নবী আমার ভাতিজা আসার কারণে আমি খুশি হইয়া সুয়াইবিয়া দাসীকে আজাদ করার কারণে যেই আঙ্গুল দিয়ে আজাদ করেছি, ওই আঙ্গুলে আমার আল্লাহ মধুর ঝর্ণা জারি করে দেয়। প্রতি সোমবার ওই মধু আঙ্গুল দিয়া পান কইরা আমার কলিজা শীতল করে। কি করছে? দাসী আজাদ করেছে।
আল্লাহ এই কাফেরকে, একজন কাফেরকেও আল্লাহ বাদ দেন নাই, তার ভিতরেও আল্লাহ নবীর রহমত দিয়ে তাকে শাস্তি, সব চাইতে জাহান্নামে যার শাস্তি কম তার নাম আবুল আহাব। আবুল আহাবকে আগুনের মাত্র 2টা জোতা পরানো হবে, তাতেই সেই টকবগে মাথার মগজগুলি গলে গলে পড়বে, শুধুমাত্র 2টা জুতা। রাসূল আরবি বলে সব চাইতে আযাব কম আবুল আহাবের, আর তার আঙ্গুল দিয়ে প্রতি সোমবার মিশ্রিত জান্নাতি শরাব বের হয়। উদ্দেশ্য ছিল কি? নবীর আগমনে খুশি হওয়া। তা আমাদের মাঝে 12ই রবিউল আউয়াল রহমতের নবী আসছে, আমরা খুশি হই কিনা? কথা বলেন না কেন? আমরা মিলাদ পড়ি, মাহফিল করি, জুলুস করি, অনেক কিছু করি আমরা। ওদিন অনেকে ভালো জামা কাপড় পরি, কথা বলেন না কেন? কেন? নবীর আনন্দে, আসার আগমনে আমরাও বেজার হইছে কয়টা? জোরে নাম কি? মিলাদুন নবী আসলে যার ভিতরে লাগবে মনে করবেন এইটার লাগে সেইটার লাগে কালেকশন আছে। কোনটার লাগে? কথা কানা, কথা কানা। শয়তান যার গায়ে লাগে মনে করবেন আমনেও শয়তান। খাস বাংলা বললাম। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ায় আসলে গোটা জগৎ আল্লাহ সুসজ্জিত করেছে। গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে আমার আল্লাহ অনেক পূর্ব থেকে, যেদিন মা আমেনার গর্ভে এসেছে ওই দিন থেকে মক্কাতুল মুকাররমা সবুজ শ্যামলে ভরে যেতে লাগলো। মক্কায় শুধু উন্নতি উন্নতি হতে লাগলো, ক্ষেত খামারে বরকত হতে লাগলো, ফসল ফলাদিতে বরকত হতে লাগলো। গরুর পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, মহিষের পাল, সমস্ত পালের ভিতরে বরকত হতে লাগলো। বলে ব্যাপারটা বুঝলাম না। বলে ব্যাপারটা হইল রহমতের নবীর আগমন। কোন নবীর আগমন? জোরে বলেন। লাস্ট একটা কথা আপনাদের মাঝে তুলে ধরি বাবারা, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা। বলবো? কষ্ট বেশি দিচ্ছি নাকি? আমি জানি অনেকের কষ্ট হইতেও পারে। নবীর শান শুনলে কষ্ট হয়? বাবা আর মা অথবা বড় ভাই, বড় বোন যদি বলে আমার আব্বা এটা করতো তোমার জন্য, জানো ছোটবেলা তুমি যদি না খাইতো আমার আব্বাই খাইতো না, আমার মায় খাইতো না, তোমারে না খাওয়ায় আমার মা বাবা খাইতো না, আমার আব্বা তোমারে কাঁধে করে নিয়ে বাজারে যাইতো, তুমি না খাইলে আমার আব্বা খাইতো না, তুমি বায়না ধরলে আমার মা রাতে ঘুমাইতো না। এগুলাকে শান শুনলে যদি বাস্তবেই মা বাবার সন্তান হয়, নেক সন্তান, খুশি হয় না বেজার হয়? দেখবেন সন্তানের চোখের কণা বেয়ে পানি পড়ে। আর যেইটা অন্যরকম হয় এটা কবে তো বুড়া বুড়ির কথা কয়ে লাভ আছে? কথা বলেন না কেন? তা আপনারা এভাবে বুঝে নেবেন, নবীর মোহাব্বত সম্মান শুনলে যার কলিজার ভিতরে ভালো লাগে, শুনতেই মন চায়, মনে করবেন যে আপনি মোমেন। আর যার ভিতরে শুনতে ভালো লাগে না মনে করবেন আপনার ভিতরে ভেজাল আছে। জোরে কয় না? ভেজাল আছে না নাই? পোলায় বিদেশ দিয়ে আইছে মাই ইলিশ মাছ বুনা, চিংড়ি মাছ বুনা, ডাল চরচুরি, কবুতর বুনা, কোয়েল পাখি বুনা, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, মাথার মগজ, কলিজা বুনা, রুই মাছ, কাতলা মাছ, পোয়া মাছ, এই মাছ সব আয়োজন করছে। কার লাগা? কথা কয় না। কার জন্য? ছেলের জন্য সব আয়োজন করছে। ছেলে আর মা বাবা সবাই মিলে দুপুর বেলা খাইতে বসছে। পোলায় আসছে সকাল 10টার দিকে। খাইতে বসার পরে পোলাও মুখে দিয়া কয় মা তিতা লাগে। কথা কয় না? কি লাগে? তিতা লাগে। কয় বাবা তাহলে পোলাও খাইস না, তুই সাদা ভাত খা। পোলায় সাদা ভাত মুখে দিছে ইলিশ মাছ দিয়া, খায়া কামা এটাও তিতা। কথা কয় না? কি লাগে? মায় কত লাগতো না এটি খাওয়া, কবুতর বুনা করছে টাকা দিছে, কবুতর আর চিংড়ি মাছ, ডাল চরচুরি পাশে এক কোণা। কয় মা বুঝলাম না, তুমি কি সব উস্তাদ দিয়া রাঁধছো? বাবা কি লেগা? কয় মা সব তিতা লাগে, একটাও ভালো লাগে না। মায় তাড়াতাড়ি বাবারে ডাক দিয়া কয় স্বামী গো আর দেরি করো না, আমার পোলাটার শরীরটা মনে হয় খারাপ, যাও নারায়ণগঞ্জ পপুলার হসপিটালে অথবা জালকুড়ি বন্ধন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চিকিৎসা করো। ডাক্তারের কাছে নিছে, ডাক্তার রক্ত টেস্ট, এই টেস্ট সেই টেস্ট দেওয়ার পরে যখন রিপোর্ট আসছে ডাক্তার বলে তোমার পোলার জন্ডিস হয়েছে। কথা কয় না? কথা কয় না? কি হয়েছে? জন্ডিস হয়েছে। আমি তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, ইলিশ মাছ তিতা, বিরিয়ানি তিতা, কোরমা তিতা, পোলাও তিতা, জর্দা তিতা, গোস্ত তিতা, কোয়েল তিতা, কবুতর তিতা, মুরগি তিতা, সব তিতা নাকি তোর নাকে সমস্যা?
তোর মুখে সমস্যা, তোর জন্ডিস হইছে, যার জন্য খাবার কোনোটাই ভালো লাগে না, শক্তিটা তোর ভিতরে যদি ঈমান নষ্ট হয়ে যায়, যদি ঈমানে জন্ডিস হয়, তোর কাছে নবীর শান ভালো লাগবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যার ভিতরে জন্ডিস নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কিচ্ছু নাই, ওরে যা দিবি কথা কনা কথা কনা। নবীর শান আশেকের সামনে যা বলবা তাদের কলিজা ভরে যাবে, দুশ্মনের সামনে যা বলবা তাদের গায়ে আগুন লেগে যাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা বলো? এইটা হলো সামনে আসতেছে মিলাদুন। নাম শুনলেই তো কাম সারা, নাম শুনলেই তো কাম সারা। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটির মূল পয়েন্ট বলতেছিলাম আপনাদের মাঝে, রহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা মা আমেনার কোলে। 2 মিনিট মনোযোগ। রহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা মা আমেনার কোল মোবারকে। মা আমেনা সন্তানটার দিকে বারবার তাকায়, কপালের ভিতরে চুমু খায়, হাতের ভিতরে চুমু খায় বারবার, আর ডাক দিয়া বলে, বাবা রে, জীবনে কত সন্তান কত বাচ্চা দেখেছি, কিন্তু মুহাম্মদ আমিনের মতো, আমার সন্তানের মতো দুনিয়ায় আমি কোনো সন্তান এত সুন্দর কোনো দিন দেখি নাই। ফুফু আম্মা সুফিয়া কিনারা থেকে ডাক দিয়া বলে, আমেনা, তুমি ঘরের ভিতরেই থাকো, কোথাও যাও না। আমি তো বিভিন্ন জায়গায় সফর করি, কিন্তু আমি আল্লাহর কুদরতের কসম করে বলি, এত সুন্দর বাচ্চা মুহাম্মদ আমিনের মতো আমি এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখতে পাই নাই। ইন দি মিন টাইম মা হালিমাতুস সাদিয়া তিনি আসছে সন্তান নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া ঘরের কিনারায় আয়েশা ডাক দিয়া কয়, আমেনা, তুমি আর কি দেখেছো? আমি সারা দুনিয়া ঘোরা যাযাবর মানুষ, ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বাচ্চা নিয়ে লালন পালন করি, এটাই আমার কাজ। অসংখ্য সন্তান আমি লালন পালন করেছি, আর আমার এলাকার মানুষ এই সন্তানদেরকে লালন পালন করা এটাই কাজ। দাইমা, কোন মা? দাইমা, এটাই আমার কাজ। সেই জন্য আমি বিভিন্ন জায়গায় দেশ বিদেশ সফর করি। আল্লাহর কুদরতের কসম দিয়া বলি, আমেনা, আমি মক্কা, সিরিয়া, দামেশ, গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করে হাজার হাজার বাচ্চা দেখেছি। আল্লাহর কুদরতের কসম করে বলি, মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশে মা আমিনার কোল মোবারকে যেই ছোট্ট মাসুম বাচ্চা, এত সুন্দর সন্তান আমি আমার জীবনে হালিমা কোনোদিন দেখি না। ইন দি মিন টাইম খাজা আব্দুল মুত্তালিব, রাসূল আরবির দাদা যান, ঘরের কিনারায় সাদা কদিয়া বলে, মা আমিনা, কি দেখেছো রে মা? আমি কাবা ঘরের মোতাওয়াল্লি, আবার একজন বড় ব্যবসায়ী, আমি কুরাইশ বংশের সর্দার। আমার কাছে বিভিন্ন মানুষ খবর নিয়ে আসে, আমি মক্কার কাবার মোতাওয়াল্লি হওয়ায় এলাকার মানুষ আমার কাছে সন্তানদেরকে নিয়ে আসে একটু ঝাড় ফুঁক করার জন্য। ফু দিয়ে দিলে সুস্থ হয়ে যায়, তাই আমার কাছে আসে। কিন্তু আমি বললাম, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা আমার কাছে আসে। আমি আল্লাহর কুদরতের কসম দিয়া বলি, আমি জীবনে কোনোদিন আমার এই ছোট্ট মাসুম নাতির মতো সন্তান আমি খাজা আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি না। এত সুন্দর বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে যা, গিয়া সালাম দে মা আমেনা খাজা আব্দুল মুত্তালিবকে সালাম দে, আর দিয়া গিয়া তুমি একটু ফয়সালা করে দাও যে তুমি কি কি দেখেছো। হয় নাই? তুমি কি দেখেছো? যাও গিয়া বলো। জিবরাইল আমিন আয়েশা উপস্থিত, সালাম দিয়া ডাক দিয়া বলে, মা আমেনা, ওগো খাজা আব্দুল মুত্তালিব, তোমরা কতটুকু দুনিয়া ঘুরেছো আমার কাছ থেকে শোনো।
আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছি। আমাকে আমার আল্লাহ হাজার হাজার লক্ষ বছর হায়াত দিয়েছে। আমি আদম নবীকে জান্নাতে দেখেছি, মা হাওয়াকে জান্নাতে দেখেছি, ইদ্রিস পয়গম্বরকে আমি জান্নাতে দেখেছি, নূহ নবীকে আমি কিস্তিতে দেখেছি, ইউনুস নবীকে আমি মাছের পেটে দেখেছি, ইব্রাহিম খলিলকে আমি আগুনের কুণ্ডুলির ভিতরে দেখেছি, জাকারিয়া পয়গম্বরকে গাছের ভিতরে 2 টুকরা হইতে দেখেছি, ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে আমি আমার হাতের তালুতে ধরেছি। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে কথা বলতে দেখেছি। আমি আইয়ুব পয়গম্বরকে 18 বছর অসুস্থ অবস্থায় দেখেছি। আমি হযরত ইয়াকুব পয়গম্বরকে অন্ধ অবস্থায় দেখেছি।